আপনারা এটিএন নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজিয়ান কাজী টি প্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে। সঞ্চালনায় আছি আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আজকে ৫ ফেব্রুয়ারি, সামনেই ঘনিয়ে আসছে ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজধানী থেকে শহর, শহর পেরিয়ে এখন গ্রামগঞ্জেও কিন্তু জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণা। পোস্টার, মাইকিং, জনসভা সব মিলিয়ে নির্বাচনী আমেজ কিন্তু তুঙ্গে রয়েছে একেবারে। তবে এই যে উৎসবমুখর পরিবেশ, সেই উৎসবমুখর পরিবেশের মাঝেই শোনা যাচ্ছে সহিংসতার খবর। চলছে পাল্টাপাল্টি অভিযোগ আর কঠোর রাজনৈতিক বাকযুদ্ধ। প্রার্থীরা বলছেন হবে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, কিন্তু প্রশ্ন তুলছেন ভোটাররা, নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারবো তো? সহিংসতা কি প্রভাব ফেলবে ভোটের উপরে? জনমনে যখন এমন প্রত্যাশার আশঙ্কা পাশাপাশি অবস্থান করছে, আজকে কিন্তু আমরা খুঁজে ফিরব সেই বাস্তবতা, প্রস্তুতি এবং রাজনৈতিক অঙ্গীকারের সেই সত্যতা। আমরা বিভিন্ন জেলায় আমাদের প্রতিনিধিরা আছেন, তাদের মাধ্যমে জানবো সেখানকার কি খোঁজখবর, নির্বাচনী প্রচারণা কদ্দূর, এগুলো কীরকম, সহিংসতা হচ্ছে নাকি কি অবস্থা, আসলে সব মিলে জানার চেষ্টা করব। নীলফামারীতে 4টি সংসদীয় আসন রয়েছে। প্রতিটি আসনেই বিএনপি জামাতের প্রার্থী ছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। সেখানে লড়াইটা আসলে কেমন চলছে, প্রার্থীদের ব্যস্ততা কেমন দেখছেন, কীরকম প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা, একটু আমাদের নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুনের সঙ্গে সংযুক্ত হয়ে আমরা জানতে চাই সেখানকার নির্বাচনী পরিবেশ। ধন্যবাদ কবিতা। আপনি জানেন যে আসলে আর মাত্র কয়েকদিন পরে, অর্থাৎ 12 তারিখ যদি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে তার দুদিন আগে অর্থাৎ 10 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু প্রচারণা শেষ হবে। আমরা নীলফামারীতে যেমনটি দেখছি, আসলে প্রতীক বরাদ্দের পর থেকেই কিন্তু আমাদের নীলফামারী জেলার যে 4টি সংসদীয় আসন আছে, এই 4টি সংসদীয় আসনের 27 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে 4 জন স্বতন্ত্র প্রার্থী আছেন এবং বাকি 23 জন হচ্ছে আপনার বিভিন্ন দলীয়, অর্থাৎ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ যে বিভিন্ন রাজনৈতিক দল আছে সেই দলের প্রার্থীরা আছেন। আমরা দেখছি যে আসলে নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু প্রার্থীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তাদের নির্বাচনী এলাকায় প্রার্থীরা জনসভা করছেন, উঠান বৈঠক করছেন, পথসভা করছেন, করে ভোটারদের আসলে কাছে চেষ্টা করছেন। এছাড়াও কিন্তু প্রার্থীদের মনোনীত যে প্রতিনিধি আছেন, তারাও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন আর কি। আর নির্বাচনী পরিবেশের কথা যদি বলি, আপনি জানেন যে আসলে এই উত্তরের জনপদ নীলফামারী হচ্ছে একটু উত্তরের জনপদ হচ্ছে নীলফামারী একেবারে শান্তির জনপদ। এখানে কিন্তু সহিংসতার ঘটনা তেমন একটা ঘটে না। আমরা এর আগে নির্বাচনগুলোতে দেখেছি যে দেশের অন্যান্য জায়গায় যেরকম সহিংসতার ঘটনা ঘটে, অর্থাৎ উত্তরাঞ্চলের মানুষ, অর্থাৎ নীলফামারী বা এই রংপুর অঞ্চলের মানুষ অনেক শান্তিপ্রিয়, তারা কিন্তু সহিংসতা পছন্দ করেন না। আমরা যদি বলি, আমরা সারা দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সহিংসতার খবর এসে, নির্বাচনী সহিংসতায় মৃত্যুবরণ করেছেন, আহত হয়েছেন অনেকে, কিন্তু আসার কথা যে আমাদের এই নীলফামারী জেলায় 4টি যে সংসদীয় আসন এবং 6টি উপজেলা আছে, কোথাও আমরা এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার ঘটনা আমাদের কানে আসেনি। তবে একটি ছোট্ট ঘটনা ঘটেছে, সেটি গত 31 ডিসেম্বর। এটি হচ্ছে নীলফামারীর 3 আসনের অন্তর্ভুক্ত যে জলঢাকা উপজেলা আছে, এই জলঢাকা উপজেলায় যে 2 জন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন, একজন হচ্ছে জামাতের প্রার্থী আছেন এবং বিএনপির প্রার্থী আছেন। এই 2 প্রার্থীর সমর্থক যারা আছেন, সেই সমর্থকদের মধ্যে একটি ব্যানার সাঁটানোকে কেন্দ্র করে একটি সাময়িক উত্তেজনা, 15 থেকে 20 মিনিটের জন্য একটি উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং 2 দলের কর্মী সমর্থকরা ওই সময় একটু মহড়ার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে র্যাব, বিজিবি, পুলিশ সহ সেনা সদস্যরা সবাই মিলে পরিস্থিতিটা খুব দ্রুতই কিন্তু একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তো আসলে এখন পর্যন্ত সব কিছু মিলে আমাদের নীলফামারীর পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ। কবিতা। জি, আপনাকে ধন্যবাদ। ভোটের মাঠে জোটের লড়াইটা কেমন চলছে সেটা একটু আমরা জানার চেষ্টা করছিলাম আমাদের নীলফামারী প্রতিনিধির সঙ্গে যুক্ত হয়ে। মনিরুল ইসলাম মিন্টু আমাদের একজন সহকর্মী আছেন ঢাকায়, নির্বাচনী প্রচারণার খবর একটু আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব। মিন্টু, কি অবস্থা দেখছেন? আচরণবিধিটা কি ঠিকমতো মানা হচ্ছে কিনা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে কী রকমের শাস্তি দেওয়া হচ্ছে? ভ্রাম্যমাণ আদালত সেখানে কী রকমের ব্যবস্থা নিচ্ছেন এবং নির্বাচন হবে কিনা এটা নিয়ে একরকমের সংশয় মানুষের মধ্যে কাজ করছে। এর মধ্যেই আবার দেখা যাচ্ছে যে 12 ফেব্রুয়ারি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা সেটাও একটা সংশয়ের বিষয়। সব মিলিয়ে আসলে কেমন দেখছেন প্রচারণার খবর?
আপনি জানেন যে ঢাকা 14 আসন যেটি সেটি কিন্তু এদিকে আহমদনগর, পাইকপাড়া, মিরপুর 1, গাবতলী নিয়ে গঠিত এবং এখানে পরিবর্তিত যে রাজনৈতিক প্রেক্ষাপটে সেক্ষেত্রে জমজমাট যে ভোটের লড়াই সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগের সময়গুলোতে আসলে ধানের শীষের সঙ্গে নৌকার লড়াই হয়েছে, কিন্তু এবার যেহেতু নৌকা নেই ফলে এবার ধানের শীষের সঙ্গে দাড়িপাল্লার লড়াই হচ্ছে এবং এখানকার সঞ্জিতা তুলি ধানের শীষের প্রতীক নিয়ে তিনি প্রচারণায় দারুণ ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীক নিয়ে ব্যারিস্টার আরমান তিনিও কিন্তু দারুণ ব্যস্ত সময় পার করছেন। এছাড়া কিন্তু আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন এবং এই যে আসনটি এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7 থেকে 11 নম্বর ওয়ার্ড নিয়ে এখানে 4,43,000 মতো ভোটার রয়েছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন যে একটি চায়ের দোকানে রয়েছে এবং এই ভোট মানেই আসলে এই চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তোলা। আমরা একটু কয়েকজন যে ভোটার রয়েছেন যারা তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে এই এলাকায় আসলে কি ধরনের সমস্যা রয়েছে এবং এই নির্বাচনকে নিয়ে আপনারা আসলে কি পরিকল্পনা নিচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আমার এই এলাকায় সর্বপ্রথম যে প্রবলেম, বাসা বাড়িতে যে গ্যাসটা প্রয়োজন এই গ্যাসটা পাওয়া যায় না। দুপুরের খাবারটা খেতে হয় সন্ধ্যায়। অনেক এর মধ্যে দেখা গেল যে মহিলারা আগের দিন রাতে রান্না করে রাখে, পরের দিন খেতে হয়। আর যখনই একটু বৃষ্টি হয়, এই যে আপনি এখন যে রোডে চললেন এই রোডে মনে করেন কোমর সমান পানি হয়ে যায়। আচ্ছা, আপনার কাছে এবার একটু জানতে চাই যে নির্বাচনে এবার পরিবেশ কেমন দেখছেন, ভোটের লড়াইটা কেমন মনে হচ্ছে। আমাদের এখানে পরিবেশ একদম নর্মালি আছে। টুকটাক কিছু বিচ্ছিন্ন হালকা ব্যানার নিয়ে ছিঁড়ে যায়, হয়তো অন্যরা একটু করে এইটা ছাড়া এখানে পরিবেশ আপাতত ভালো আছে আমাদের এখানে। আপনি কেমন দেখছেন এবার ভোটের লড়াইটা। ভালো ইনশাল্লাহ। আচ্ছা, কতটা জমজমাট হবে বলে মনে করছেন। খুব সুন্দর একটা জমজমাট হইব, ভোটের লড়াইটা খুব সুন্দর একটা জমজমাট হইবে এলাকাতে। কোনো জায়গায় আসলে কোনো ভোটারদের নির্বাচন নিয়ে কিছু শঙ্কা রয়েছে, তবে আবার কোনো জায়গায় কিন্তু ভোটাররা একটা স্বস্তি বোধ করছেন, তারা মনে করছেন যে একটা জমজমাট লড়াই হবে। এই ঢাকা 14 আসনের মতো আসলে ঢাকার অন্যান্য আসনগুলোতেও প্রার্থীরা দারুণ ব্যস্ত সময় পার করছেন, যেহেতু প্রচারের আর মাত্র কয়েকদিন সময় বাকি রয়েছে। তবে ভোটাররা তাদের নাগরিক যে সমস্যা সেই সমস্যা এবং জাতীয় রাজনীতি নানা প্রেক্ষাপট বিচার বিশ্লেষণ করেই তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন এমনটি বলছেন। আপনাকে ধন্যবাদ মনিরুল ইসলাম মিন্টু। ঢাকা 14 সংসদীয় আসনের ভোটারদের কি রকমের প্রত্যাশা সেই জায়গাগুলো শুনছিলাম এবং প্রার্থীরা কিভাবে তাদের নির্বাচনী প্রচারণার কার্যক্রমগুলো চালাচ্ছে সেই বিষয়টা নিয়ে জানছিলাম। হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আরও অনেক কিছু নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। ফিরে এসে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। ভোটের মাঠের জোটের লড়াইটা ঠিক কেমন চলছে সেই হিসাব সমীকরণ আমরা একটু মেলানোর চেষ্টা করছি। আমরা একটু সাভারে চলে যেতে চাই। সাভারে আমাদের প্রতিনিধি কামরুজ্জামান আছেন। কামরুজ্জামান, প্রচারণা জমজমাট হলেও আমরা মাঝে মাঝে সহিংসতার খবরগুলো শুনছি বিভিন্ন এলাকায়। আপনার নির্বাচনী এলাকার খোঁজ খবরটা কি এবং প্রশাসন থেকে কি রকমের সচেতনতামূলক ব্যবস্থা বা কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, কি অবস্থা দেখছেন সেখানে? ধন্যবাদ কবিতা। আমি এই মুহূর্তে রয়েছি একদম যে সাভারের নয়ারহাট এলাকায়। এখানে কিন্তু আমরা দেখেছি যে একটু আগেই একটা দলের বিএনপি একটা দল প্রার্থী আমরা দেখেছি যে তিনি কিন্তু প্রচারণা করতেন। আমরা একটু ক্যামেরার মাধ্যমে দেখাই। এখানে কিন্তু আসলে এটা একটা বাজার এলাকা। আমরা এখানে একটু আগেই এখানে অনেক সমাবেশ ছিল, কিন্তু এরই মধ্যে আসলে তাদের যে সমাবেশে তারা বিভিন্ন সময় জরুরি কাজের জন্য তারা আসলে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছেন। কিন্তু আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে এই এবারের সাভারের যে নির্বাচনটি সেটা কিন্তু আসলে একটা প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন, যেহেতু একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। সাভারে কিন্তু যেখানে লক্ষ লক্ষ মানুষের বসবাস, সেখানে ভোটারও কিন্তু প্রায় 7 লক্ষ, প্রায় 47,000 কিন্তু ভোটার রয়েছে এই সাভারে। তবে এই এত ভোটারের মাঝে কিন্তু এই সাভারের যে চিত্র সেটি কিন্তু একটু অন্য জায়গা থেকে কিন্তু ভিন্নতা রয়েছে। আর আমরা একটু কথা বলেছি প্রশাসনের সাথে। প্রশাসন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সাভারের যে নির্বাচন তারা কিন্তু পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো সহিংসতা বা কোনো বিশৃঙ্খলা কিন্তু কোথাও নেই। তবে
একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সাভারের যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে জামাত এবং বিএনপির মধ্যে, এনসিপির মধ্যে কিন্তু রয়েছে পাল্টাপাল্টি। আমি একটু কথা বলতে চাই একজন ভোটারের সাথে কথা বলতে চাই। তিনি আসলে কেমন দেখছেন সাভারের এবারকে নির্বাচন, এই নির্বাচনটা আসলে পরিস্থিতি কি অবস্থা? ভালো হইতেছে, ভোটার ভালো এবং ভোটও ভালো হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। কোনো সহিংসতা বা কোনো এরকম কোনো ই নাই, সংস্কৃতি নাই, কোনো গ্যাঞ্জাম নাই, কিছু নাই। শুনছিলেন সাভারের যে এই নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে কিন্তু উৎসব মুখর পরিবেশ রয়েছে সাভারের মানুষের মধ্যে। আমরা একটু কথা বলতে চাই আরেকজন ভোটারের সাথে। এই যে নির্বাচনকে ঘিরে আসলে যে একটা উৎসব মুখর দেখেছি সাভারে, কোনো সহিংসতা বা এরকম কিছু আছে কিনা? এরকম কোনো কিছু নাই আমাদের শহরে। অনেক ভালো পরিবেশ, ভালো আছে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, এবারে নির্বাচনকে ঘিরে কেমন ভাবছেন? খুবই সুন্দর, ভালো। বা জাতীয়তাবাদী বিএনপি আর এনসিপি থেকে আছে এক প্রার্থী। হ্যাঁ, ভালো, খুব সুন্দর নির্বাচন পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে আমাদের এই সাভারে 19 আসনে। আমরা একটু জানতে চেয়েছিলাম নির্বাচন কমিশনের সাথে, তারা আমাদেরকে সাভারে জানিয়েছিল যে আসলে নির্বাচনকে ঘিরে কিন্তু সাভারের কোনো এখন পর্যন্ত তাদের কোনো লিখিত অভিযোগে, তবে গতকালকে কিন্তু এনসিপির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগের কথা কিন্তু আমরা শুনতে পেরেছি বিএনপির বিরুদ্ধে। তারা কিন্তু পাল্টা একটা অভিযোগ করেছে যে নির্বাচনে। আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই নির্বাচনের, আসলে এই যে আপনার তো একজন ভোটার, কেমন চলছে নির্বাচন আর কি অবস্থা দেখছেন? নির্বাচন তো ভালোই চলছে। না, এদিকে তো এরকম কোনো কিছু নাই। কবিতা যেমনটি শুনছিলেন, সাভারের নির্বাচন কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশে চলছে। এই নির্বাচনে কিন্তু কোনো এখন পর্যন্ত দুই দলের মধ্যে কোনো সহিংসতা নেই। আমরা প্রশাসনের পক্ষ থেকেও খোঁজ নিয়েছি। নির্বাচনের যে আমেজ সেটি কিন্তু লক্ষ্য করা গিয়েছে সাভারে, এবং প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মারামারি, কোনো সহিংসতার খবর এখন পর্যন্ত আমরা পাইনি। এছাড়াও নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছে যে নির্বাচন সাভারে কিন্তু উৎসবমুখরভাবে চলছে, এবং এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত তাদের ওই রকম কোনো মানে বেশি যে অভিযোগ সেটি কিন্তু নাই। এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের নয়ারহাট থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে কবিতার কাছে। কবিতা। জি, আপনাকে ধন্যবাদ কামরুজ্জামান আমাদেরকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সাভার ঢাকা 19-এ প্রার্থীরা দীর্ঘ বিরতির পর ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন দপ্তরে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতামূলক একটা পরিবেশ পরিস্থিতি চলছে। আমরা সবাই চাই একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। এই প্রত্যাশায় আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন।